বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি আজকে ভিডিও করতেছি 13 তারিখ, এখন 5টা 5 বাজে, অর্থাৎ আসরের পরে আমি ভিডিওটা করতেছি। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার এবং তারপরের দিন শনিবারে সকাল 11টায় আপনাদের পরীক্ষা। সো এখন থেকে শুরু করে কালকে শুক্রবার এবং শনিবার পরীক্ষার আগ পর্যন্ত আপনার কী করণীয়, এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ এক ভিডিওতে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনার সময়টা নষ্ট হবে না, এতটুকু বড় ভাই হিসাবে আপনাকে বলতে পারি। এবং আমি পরীক্ষা যেদিন শেষ হবে, শনিবার সকাল 12:30টায় পরীক্ষা শেষ, আমার অ্যানালাইসিস করে হয়তোবা শনিবার সন্ধ্যার মধ্যে আমি আপনাদের কাটমার্ক নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বছরের কাটমার্ক কত হতে পারে। বিগত 4 বছরের অ্যানালাইসিস আমার কাছে আছে এবং এই বছরের প্রশ্ন দেখে আমি ইনশাল্লাহ বলবো। সো সে পর্যন্ত তো আমার সঙ্গে থাকতে হবে, তাই না? সো অনেক সময় নষ্ট না করে আমরা কথা বলা শুরু করি। সো প্রথমে আমি দুঃখিত, আমার কিছু পেইড বেসের স্টুডেন্ট ছিল, অলমোস্ট 180-র মতো স্টুডেন্ট ছিল। সো আমি লাস্ট কিছুদিন ক্লাস নিতে পারিনি, অল্প কিছু চ্যাপ্টার ছিল, তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার শরীর অসুস্থতার কারণে, এবং আমি আমার চ্যানেলেও ভিডিওগুলো দিতে পারিনি কারণ নিজের শরীরটা অসুস্থ ছিল। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। আমাদের কথা বলি যে আপনাদের এই মুহূর্তে কী করণীয়। প্রথম কথা, আমি প্রত্যেকটা সময় একটা কথা বলি বা প্রত্যেকটা ভিডিওতে পরীক্ষার আগ মুহূর্তে যেই কথাটা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা ভিডিও করতে গেলে অনেক বিষয় টেনে নিয়ে আসতে হয়, শুধু পড়াশোনা কেন্দ্রিক জিনিসগুলো হয় না। 1 নম্বর যে বিষয়টা, এই মুহূর্তে আমাকে অনেক স্টুডেন্ট নক দিছে যে ভাই আমার তো এত বেশি টেনশন হচ্ছে। স্বাভাবিক ভাই, পরীক্ষা যত ঘনিয়ে আসবে আরও টেনশন হবে, সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখেন। প্রথম কথা, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আল্লাহ তাআলা যদি আপনার এই রিজিকে লেখে থাকে না, দেখবেন যে কোনো কিছু আপনাকে আটকাইতে পারবে না। রিজিক, হ্যাঁ, রিজিকে যেমন আমি বিষয়টা বলি, অনেক কিছু টেনে নিয়ে আসতে হয়। আমি আবার বলতেছি, ভিডিও করতে গেলে, আমি তো আজকে বৃহস্পতিবার ভিডিও করতেছি সকালবেলা, আমি তো মেসে থাকি, সকালবেলা আমাদের খাবার দেয় যেটাকে বলে হাফ মিল। সকালে ভাত, ডাল এবং একটা সবজি দেয় যেটাকে বলে হাফ মিল, অর্ধেক। দুপুরে দেয় মাছ, রাতে দেয় মাংস বা ডিম, যেটাকে এক মিল বলে। তার মানে সারাদিনে 2.5 মিল হয়, 2.5 মিল। তো সকালবেলা আমি দেখছি যে একটা ভাজি দিছে, আলু এবং গাজর দিয়ে একটা ভাজি দিছে। তো আমি না খেয়ে টিউশনিতে গেছি, তারপরে ওইখান থেকেই ক্লাসে গেছি। ক্লাস করে যখন বাসে আসছি তখন অলমোস্ট 12টা বাজে। তো এসে দেখি যে আমার ভাজি নাই। তো সামহাউ কেউ একজন খেয়ে ফেলছে, তো খাক, এটা সমস্যা নেই। তার মানে আমি দেখে গেছি যে আমার ভাজিটা ছিল, কিন্তু আমার রিজিকে ছিল না, খাইতে পারিনি। পরে ডাল ছিল, ভাত ডাল তো কমন, একটা ডিম ভিজে খাইলাম। তার মানে রিজিক জিনিসটা এমন যে আমার জন্য যে থাকবে বিষয়টা এমন না। আমি দেখছি কিন্তু আমার রিজিকে ছিল না, খাইতে পারিনি। একইভাবে আপনাদের বিষয়টাও একই, আল্লাহ তাআলা লিখে রাখলে ইনশাল্লাহ হবে। এতটুকু মনে রাখেন। পরীক্ষা দেবে 1,20,000, সিট হচ্ছে 2,000, কথার কথা বুঝেন। তো 1,18,000 স্টুডেন্ট এখান থেকে সিটকে পড়ে যাবে, মেনে নিতে হবে। মেনে নিলে জীবন সুন্দর, আর যদি মেনে না নেন তাহলে যত টেনশন করবেন তত আপনার হতাশাটা আসবে। সো মেনে নিতে শিখবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। সো প্রথম কথা হচ্ছে আপনার রিজিকে থাকলে হবে, এই কারণে টেনশন করার দরকার নেই। এটা সুন্দর করে আপনার টেবিলের সামনে লিখে রাখতে পারেন যে আমার যদি ইনশাল্লাহ আল্লাহ লিখে রাখে হবে, সো আমি তো এতদিন পরিশ্রম করছি, এই জিনিসটা লিখে রাখেন। হ্যাঁ, তাহলে কষ্ট জিনিসটা বাদ হয়ে যাবে, তাহলে চলে গেল এই জিনিসটা, তাহলে কষ্টটা একটু কমলো, তাই না? বলেন এখন আপনার কী করণীয়? ভাই এটা তো আমার কষ্ট কমলো, এই যে কালকে শুক্রবার, তারপরের দিন আমরা কী করব? এই মুহূর্তে আপনারা অনেক পড়াশোনা করছেন। আমি এর আগের ভিডিওগুলোতে অনেকবার করে বলছি যে আপনারা লাল কালি, নীল কালি এই জিনিসগুলোতে দাগাবেন। আমি এগুলো অনেক ভিডিওতে বলছি যে একটা কালি দেখালে আপনি বুঝবেন যে এই জিনিসটা অনেকবার করে আসছে, আমি অনেক জায়গা পাইছি, তাহলে ওই জিনিসটা এখন আমার এই টাইমে পড়া উচিত। এই জিনিসটা নীল কালি দিয়ে আমি দাগাইছি, তার মানে এই জিনিসটা এরকম। ওই জিনিসগুলো এখন দাগানো জিনিসগুলো পড়বেন, এক্সট্রাভাবে কোনো কিছু পড়ার দরকার নেই। একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে 2 নম্বর দেই, সেটা হচ্ছে যে কিউবি মানে কোশ্চেন ব্যাংকটা আরেকবার দেখবেন। ঢাকা ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি দেখা শেষ হয়, নতুন করে কোনো টপিক, কোনো টাইপ আপনার এক্সট্রা করে পড়ার দরকার নেই। কোশ্চেন ব্যাংকটা একটু বারবার করে দেখেন। উদ্বাস থেকে অনেকেই আপনাদের একটা প্রশ্ন ব্যাংক দেয় না, বইটা কি আছে আমার কাছে, ওই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে, এটা আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন এই মুহূর্তে। আর কিচ্ছু দরকার নেই, যদি আপনি পারেন। হ্যাঁ, এটা দেখবেন। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন যে সূত্র আছে, এই সূত্রগুলো একটা আয়ত্ত রাখবেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনি সূত্রগুলো যদি এখন থেকে আয়ত্ত রাখেন, তাহলে দেখবেন যে পরীক্ষার হলে যখন যাবেন যে ওই সূত্র দিয়েই সব কম্পারিজন আসবে। ঠিক আছে, যে একটার যদি আমি ভর দ্বিগুণ করি, আরেকটার ভর 3 গুণ করি, দূরত্ব অর্ধেক করি, তাহলে বল কত হবে? কথা বুঝতে পারছেন? যে এই সূত্রগুলো কি আপনারা পড়ছেন না? F=G m1 m2 বাই কত d²। তার মানে একটার ভর 2 গুণ, আরেকটার ভর 3 গুণ, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছেন, আমাদের বল কত হয়েছে। তার মানে এই যে সূত্রগুলো আপনার এখন কাজ হবে, এই সূত্রগুলো একটা অধ্যায়ভিত্তিক সূত্র খাতায় লেখা। আজকের রাতের ভিতরে এই জিনিসগুলো করে ফেলবেন, কালকে সারাদিন সূত্রগুলো দেখবেন, প্রশ্ন ব্যাংক দেখবেন, শেষ। তাহলে বৃহস্পতি শুক্রবারের কাজ শেষ। আমার কথা কি আপনি বুঝতেছেন? আমি যদি আবার একটু বলি যে আপনি প্রথমে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। রিজিকে লেখা থাকলে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার দিবে, হোক ঢাকা ভার্সিটি, না হলে অন্য একটা ভার্সিটি দিবে। কথা বুঝতে পারছেন? এইভাবে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা এই ঢাকা ভার্সিটি পড়ে আপনার জন্য রহমত ছিল না, বরকত ছিল না, এখানে পড়লে আপনার জীবন শেষ হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা তো উত্তম ফয়সালাকারী, কই কী হবে, কার মাধ্যমে কী হবে এটা জানেন না। তার মানে এখানে হয়নি, ভালো হয়েছে। রিজিকে থাকলে হবে ইনশাল্লাহ। একটা চলে গেল। 2 নম্বর কোশ্চেন ব্যাংক দেখবেন, চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো একটু লিখে রাখবেন। হ্যাঁ, পরীক্ষার আগে একটু দেখলে ভালো হবে। কালকে সারাদিন সূত্র দেখলেন, শুক্রবার আছে, পরীক্ষার আগে একটু সূত্র দেখলেন, এই চলে গেল।
তাহলে আমাদের শুক্রবার হয়ে গেল, সারাদিন ভরে দেখলেন। শুক্রবারে রাত 10টার ভিতর ঘুমাই যাবেন। প্রথম কথা, শুক্রবারে কয়টা কি দাগাবেন, কয়টা পাস ফেল সব বলবো এই ভিডিওতে, সব বলবো, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। সো আপনি শুক্রবারে কি করবেন, রাত অ্যারাউন্ড 10টা থেকে চেষ্টা করবেন 11টার মধ্যে ঘুমাই যাওয়ার। আমি আবার বলতেছি, শুক্রবারে তো পড়াশোনা করছেন, ঈশান নামাজ পড়ে আসি একটু পড়লেন, দেখলেন, সূত্রগুলা রিভিশন দিলেন, ঠিক আছে। এরপরে কি করবেন, 10টা থেকে 11টার মধ্যে, আচ্ছা এইটা আমি কেন লাগাইছি, এটা লাগাইছি আমি তো মেসে থাকি, বারবার করে বলছি, তো অনেক নয়েজ আসে, হ্যাঁ বাহির থেকে পোলাপান চিল্লাচিল্লি করে, অ্যাটলিস্ট আমি শুনতে না পাই, হয়তো আপনারা নয়েজগুলো শুনতে পাবেন, আমি শুনতে পাবো না। ঠিক আছে, কিছু করার নেই ভাই, পরিস্থিতির শিকার, এত টাকা নাই যে নিজে স্টুডিও বানাবো, এটা সেটা করবো, কথা বুঝতে পারছেন। ওকে, সো 10টা থেকে 11টার মধ্যে ইনশাল্লাহ আপনি ঘুমাই গেলেন, সকালে উঠে গেলেন, 4টার সময় উঠলেন, কোনো সমস্যা নেই, 4টে উঠেন, যত ভোরে উঠবেন তত ভালো। সকালে উঠে একটু বইটই দেখে ফজরের নামাজটা পড়ে আপনি এই সূত্রগুলো আবার দেখলেন, কথা বুঝতে পারছেন। সূত্রগুলো আবার দেখে আপনি চেষ্টা করবেন, ঢাকা শহরে তো প্রচুর জ্যামজট, 11টার সময় পরীক্ষা, বাসা থেকে 9টার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কয়টা? 9টার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, 9টা সকাল টাইম, হ্যাঁ 9 টাইম কয়টা? সকাল 9টার মধ্যে বের হয়ে যাবেন। এখন যে কথাটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কথাগুলো এখন মিলাবেন, হ্যাঁ। আপনি যখন পরীক্ষার হলে যাবেন, দেখবেন চারপাশে ডানে তাকাবেন, বামে তাকাবেন, দেখবেন যে প্রচুর স্টুডেন্ট, প্রচুর গার্জিয়ান, এবং সবার হাতেই বই, হ্যাঁ কথা বুঝতে পারছেন। ধরেন আমি তো ভাই পরীক্ষা আমার সিট পড়ছে, বারবার ভিডিওতে বলে, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ছিল, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিট পড়ছে। আমি গেছি কই জানেন? আমি গেছি হচ্ছে আপনার সিটি কলেজ, তারপরে ঢাকা কলেজ, তারপরে ইডেন কলেজ, 3টা জায়গায় সিট পড়ে। ঢাকা ভার্সিটির পরীক্ষা তো খালি ঢাকা ভার্সিটিতে হয় না। আর সে কি আজকের কথা বলতেছে, সেই আরও করোনার সময়ের কথা বলতেছে, 19 সালে, করোনার আগে। শোনেন, তখন যে এই জিনিসটা হয়েছে, তখন ঢাকা ভার্সিটিতে, শুধু ঢাকা ভার্সিটি এবং এর আশেপাশের কলেজগুলোতে হইতো, এই যে রাজশাহী যে বিভাগে পড়ে বা আশেপাশে যে বিভাগগুলোতে তখন ছিল না, বুঝছেন। এই লাস্ট 2 বছর ধরে এই নিয়মটা চালু করছে। তো আপনি এই জিনিসটা খেয়াল করবেন, নট অনলি ঢাকায়, যারা বিভাগীয় শহরে পরীক্ষা দেবেন এই জিনিসটা দেখবেন। তো আমার যে জিনিসটা হয়েছে, ওই যে সিটি কলেজ, তারপরে ঢাকা কলেজ, তারপরে ইডেন কলেজ, 3টা কলেজে পর এবং 3টা কলেজে সিট পড়ছে। ভাই আমি একা মানুষ বাসে যাচ্ছি, ডানে বামে তাকাই, এখন দেখি যে মানে ডানে বামে যেখানে তাকে দেখি যে স্টুডেন্ট আর গার্জেন সবাই পড়াশোনা করতেছে। আমার তো অবস্থা খারাপ, যে এত স্টুডেন্ট। এই জিনিসটা মাথা থেকে প্রথমেই আপনাকে ঝেড়ে ফেলতে হবে। কি ঝেড়ে ফেলবেন? যে লাখ পরীক্ষা দিক, আপনার ডোন্ট কেয়ার, আপনার যেই জিনিসটা দরকার সেটা আজকে এই ভিডিও শেষ হওয়ার পর, না ভিডিও শেষ হওয়ার পর না, আমি বলে দিচ্ছি, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনি যদি কোনো ইউনিভার্সিটির কাটমার্ক সম্পর্কে ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনার, আমি আবার বলি, কাটমার্ক সম্পর্কে যদি ধারণা থাকে, আপনার 1 লাখ পরীক্ষা দিক, 1.5 লাখ পরীক্ষা দিক, না 2 লাখ পরীক্ষা দিক, এটা ফ্যাক্ট না ভাই, কথা বুঝতে পারছেন। সো ঢাকা ইউনিভার্সিটি এই অনুসারে কাটমার্ক আমি অনেক বলছি, আবারও বলতেছি, তার আগে আরেকবার বলি। আচ্ছা, আমাদের কলিং বেল বাজতেছে, বুঝছেন। এই তো এরকম নানান রকম সমস্যা হয়, একটু মনোযোগ দিয়ে আপনি শোনেন। সো কাটমার্কটা কিসের উপর নির্ভর করে? কাটমার্ক নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপরে। প্রশ্ন প্যাটার্ন যত কঠিন হয়, মার্ক কম পাইলেও হয়। আবার প্রশ্ন যত সহজ হয়, কাটমার্ক তত বেশি হইতে হয়। যেমন এইবার মেডিকেলের প্রশ্ন কিন্তু সহজ হয়েছিল তুলনামূলকভাবে, দেখছেন 72-এর উপর কিন্তু চলে গেছে, কত বেশি, খেয়াল করছেন। সো এরকম বিষয়গুলো হয়। সো আমার কাছে পার্সোনালি মনে হয় কি ভাই, বিশ্বাস করেন যে এবার ঢাবির প্রশ্ন কেন জানি সহজ হবে, মানে আমার মন বলতেছে অনেক দিন ধরেই। তাহলে কিন্তু আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে, মার কিন্তু অনেক বেশি পাইতে হবে। এখন কত পাইতে হবে এই বিষয়টা নিয়ে বলবো, তার আগে আবার বলি, আমি চাই যে আপনারা ভালো একটা জায়গায় চান্স পান। আমি আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমার সঙ্গে থাকতে হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখেন। আর ভিডিওটা যদি মনে করেন যে হ্যাঁ আপনার খুব প্রয়োজন, ভালো লাগতেছে, মনে হচ্ছে যে হ্যাঁ ভিডিওটা দেখে আপনার কোনো হেল্প হচ্ছে, উপকার আসতেছে, ভাইয়ের কথা ভালো লাগতেছে, তো লাইক দিয়ে রাখবেন। আর এই ভিডিওর কমেন্টে আমাদের টেলিগ্রাম আছে, এখানে জয়েন হয়ে থাকেন, এবং কোনো প্রয়োজন হলে আমাকে মেসেজ দিয়েন ফেসবুক পেজে, এবং গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে থাকলে হবে কি, আপনি আপনার যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনি কোন সাবজেক্ট কী লাগবে না লাগবে সকল বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। এখানে আমি ছাড়া অনেকে আছে ভার্সিটিতে পড়া, আমার স্টুডেন্ট, আপনার বড় ভাই, তারা উত্তর দিবে। সো সবগুলোতে যুক্ত থাকেন, প্রথম কমেন্টে আছে। তো টেলিগ্রামে মাস্ট থাকেন, টেলিগ্রামে থাকলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আপডেট জানতে পারবেন। সো এখন কাটমার্কটা, এখন দেখেন প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে, এখন প্রথমে এই পয়েন্টটা আসি যে অনেকেই বলে যে ভাই 5000 পজিশন পর্যন্ত কি আসলে টানে কিনা, বা এত টানার ভাই কারণটা কি, এটা অনেকে প্রশ্ন করে। চলেন আগে কারণটা উল্লেখ করি। একজন সায়েন্স স্টুডেন্ট, আপনাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে যে সিট হচ্ছে ধরেন 1900, আমি কথার কথা বললাম 1900 সিট, চলে যায় 5500, এটা প্রত্যেক বছরই যায়, 6000 যায়, কোনো বছর 8000ও গিয়েছে। এটা ডিপেন্ড করে যে ঢাকা ভার্সিটি পরীক্ষা কত আগে হচ্ছে বা কত পরে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গত বছর থেকে শুরু করছে ঢাবির আগে পরীক্ষা, কথা বুঝতে পারছেন। ঢাকা ভার্সিটি আগেই জাহাঙ্গীরনগর পরীক্ষা নিয়েছে, এইবারও কিন্তু জাহাঙ্গীরনগর আগেই নিয়ে নিল বিজ্ঞান ইউনিটের, ঠিক আছে। তো আমি যে কথাটা বলি, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এই যে বুয়েটের যে সকল স্টুডেন্ট বুয়েটের চান্স পাবে, বুয়েটের ধরেন 1100 সিট, কত সিট? 1100 সিট। এই 1100-র ভিতরে যে 800 স্টুডেন্ট আছে চান্স পাবে, যখন প্রথম 800, এই 800 স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয়, এবং দেখা যায় যে এদের ম্যাক্সিমাম কম করে 700 স্টুডেন্টের ঢাকা ভার্সিটিতেও চান্স হয়ে গেছে, ওদের হয়ে যাবে। তো
তো তখন কি করবো, ওরা ঢাকা ভার্সিটিতে ছেড়ে চলে যাবে বুয়েটে, তাহলে 700 স্টুডেন্ট সিট ফাঁকা হয়ে গেল, বুঝছেন কথা। এরপর রুয়েট আছে, কুয়েট আছে, কারণ সাবজেক্ট ফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট 900-র ভিতরে শেষ হয়ে যায়। তারপরে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, হ্যাঁ, ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে এইসব আগডম বাগডম যেগুলোকে বলা হয় হচ্ছে পিওর সাবজেক্ট। আর যদি টেকনিক্যাল সাবজেক্ট বলেন, ঠিক আছে, ট্রিপলি, সিএসসি, সিভিল, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে এই সকল সাবজেক্টগুলো আছে সবার আগে থাকে। এরপরে যেগুলো আছে সেগুলো পিওর সাবজেক্ট। তো স্বাভাবিকভাবে কোন একটা ছেলে দেখা গেছে সে খুলনা ইউনিভার্সিটিতে তার দেখা গেছে সিএসসি সাবজেক্ট আসছে, আর ঢাকা ভার্সিটিতে ফিজিক্স আসছে, সে কী করবে, ফিজিক্সে পড়বে না, চলে যাবে সিএসসি পড়ার জন্য খুলনা। মানে এইভাবে স্টুডেন্টগুলো অনেক ওয়েটিং থেকে টানে। অনেক স্টুডেন্ট আমাকে বলছেন যে ভাই এত স্টুডেন্ট কীভাবে টানে, এবার কি বুঝতে পারছেন কেমন 5,500 চলে যায় সিট। হ্যাঁ, আপনি জুলজি আছে, বোটানি আছে, এইগুলো মনে করেন ওই 3500-3800 পজিশনে অনেকে ভর্তি হয়ে যায়, আর অনেকেই চলে যায়। যাই হোক, এই বিষয়গুলো দরকার নেই, আপনি মনে রাখবেন যে 5,500 যায় 6,000 যাক, এটা ফ্যাক্ট নেই। এবার আসেন কাটমার্ক নিয়ে, কাটমার্কের কথা বলি যে তাহলে কত পাইলে হবে। আমি কিন্তু আপনাদের বলছি আপনাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো পাস নাই, এটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো যে ফিজিক্সে 15টা এমসিকিউ আসবে, তার ভিতর তোমাকে পাস পাইতেই হবে। যেমন আর্টস কমার্সে ইংলিশে পাস না পাইলে কিন্তু আবার হবে না, ঠিক আছে, মানে পাস পাইতে হয়, এরকম আর কি ওদের ধরাবাঁধা নিয়ম আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এই ধরাবাঁধা নিয়ম নেই, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো একটা দিক না, যে আপনাদের ভালো করলে হবে। তাহলে আমি আবার বলতেছি আপনাদের এমসিকিউতে, আমি আবার বলতেছি এমসিকিউতে কত, 60 না, 60-এর ভিতর কিন্তু 24 পাইলে হবে না। আমি আবার বলতেছি 60-এর ভিতর এইবার আমার কাছে পার্সোনাল মনে হয় অ্যাটলিস্ট আপনি 38 পাইন, হ্যাঁ, 40 পাওয়া সেফ জোন। 40 পাইলে আপনার রিটেন খাতা 100% দেখবে, এটা আমার কাছে মনে হয়। তাহলে 60-এর ভিতর 40 পাইলে আমার কাছে মনে হয় যে আপনার 100% খাতা দেখবে ইনশাল্লাহ। ও তার আগে আবার বলি যে ভিডিওটা লাইক দিয়েন, লাইক দিলে হয় কি, এই ভিডিওটা অনেক মানুষের কাছে রিস্ক করে, অটোমেটিক্যালি চলে যায় যে ভিডিওটাই তোরাও দেখ, এই থাম্বেল দিয়ে চলে যায়। তো একটু লাইক দিয়ে রাখবেন। ফেসবুকে তো অনেকেই লাইক করেন, তাই না? আপনারা হয়তো বা জানেন যে আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা নিই না। এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলে মনে হয় 799 নম্বর ভিডিও, 799। আজ পর্যন্ত ইউটিউব থেকে আমি 1 টাকাও নেই। এটা আমার ফিলোসফি, হ্যাঁ, কারণ আমি দেখছি ইউটিউবের টাকা হারাম, এই কারণে নেই না। যাই বাদ দেন এইসব কথা। তাহলে আপনি এমসিকিউতে ওই তাহলে 24-26 পাইলে কিন্তু কাজ হবে না। বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 36 লাগছে, 36, কিন্তু আমার কাছে এবার মনে হয়েছে যে 40 হচ্ছে সেফ জোন। 38 পাইলে আপনার রিটেন খাতাটা দেখবে। একটা কথা, এখন আসেন রিটেনে। তাহলে রিটেনে আপনাকে কত পাইতে হবে অ্যাটলিস্ট? আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট, এই যে বলছি না যে 5,500, দেখা গেছে আপনি চান্স আপনার খুবই দরকার, 5,500 না, 5,000 ধরেন, 500 স্টুডেন্ট টানে 5,499 তম আপনার হওয়ার দরকার। মানে 99 জন হয়েছে, আপনি ওই 5,000 তম হইবেন, মানে 5,500 তম হবে, হইলেও আপনার একটা সিট দরকার। ঢাকাতে থাকবেন, টিউশন করবেন, লাখ লাখ টাকা কামাই করবেন, তাই না? আমার মতো ইউটিউব চ্যানেল খুলবেন, স্টুডেন্ট পড়াবেন, অনেক টাকা ইনকাম করবেন, ঘুরবেন ফিরবেন, চিল করবেন, একটা সিট আপনার যেমনি হোক দরকার। তাহলে আপনাকে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট আপনাকে মনে করেন আমি কম করে ধরলাম যে 38 পাইছেন এইদিকে, 38%, আর এইদিকে 40-এর ভিতরে যেমনি হোক, 40-এর ভিতরে যেমনি হোক ধরেন, আর পাইছেন 18, ঠিক আছে? এইটা পাইলে আশা করা যায় ইনশাল্লাহ ওয়েটিং থেকে আপনাকে ডাকবে। আমি আবার বলতেছি, তাহলে এইদিকে 38 আর 58, তাহলে কত হয় 56, তাই না? 38 যোগ 18 56 আসে, 100-এর ভিতরে 56। আর ওইদিকে আপনি ধরে নিছি আপনার ওইদিকে জিপিএতে 20 আছে, জিপিএতে কত আছে, 20 আছে, তাহলে 20 আর 58 যোগ করলে কত আসে, 78। 120 আপনি 78, ইনশাল্লাহ আশা করি ওয়েটিং থেকে আপনি চান্স পাবেন। এখন 20-এর ভিতর যদি আপনি 20 না থাকে, এখানে দেখা গেছে আপনার অটোমেটিকলি 19 আছে, তাহলে আপনাকে এইদিকে ধরেন 19 পাইতে হবে রিটেনে, 19 পাইলেন, তাহলে এখন যোগ করেন, ওই দেখেন একই জিনিস আসবে। হ্যাঁ, এইদিকে যত কম থাকবে ওইদিকে একটু বাড়ানোর চেষ্টা করবেন, এটা তো বুঝেন ভাই, এটা তো বোঝানোর কিছু নাই, তাই না? আচ্ছা, সো আমি আবার বলতেছি, আমি এখন একটু সামারি করি যে তাহলে আপনাকে এমসিকিউ তো অবশ্যই ভালো করতে হবে। 40 হচ্ছে সেফ জোন, আর রিটেনে তার মানে দেখা যায় প্রত্যেক বছর 100-এর মধ্যে এমসিকিউ এবং সিকিউর ভিতর ওই 56 পাইলেই চান্স হয়ে যায়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইবার একটু বেশি হবে, কারণ প্রশ্নটা একটু সহজ হবে। এটা বলতে পারবো, এটা কবে বলতে পারবো বলেন তো? শনিবারে বলতে পারবো। প্রশ্নটা একটু দেখি, বিগত বছরের প্রশ্ন তো সলভ করে দিছি, বিগত বছরের কাটমার্ক সম্পর্কে জানি, প্রশ্ন দেখলে বুঝতে পারবো। এটা তাহলে একটু ধৈর্য ধরেন, মেইন কথা সেফ জোনে থাকা তো আলহামদুলিল্লাহ ভালো, তাই না বলেন? তো এই হচ্ছে কথা। আপনারা যখন এই যে জেনে যাবেন, এই বিষয়গুলো যখন জেনে যাবেন, তখন যে রাস্তার দুই পাশে মানুষজন দেখবেন, এটা 100% দেখবেন। এই পাশে তাকাবেন, দেখবেন যে এরে বই নিয়ে পড়তেছে, খাতায় নোট দেখতেছে, সূত্র দেখতেছে, কত মানুষের বই পড়তেছে, তখন আমার কথা মনে পড়বে, ঠিক আছে? যে এই ভাই না বলছিল, তখন মনে রাখবেন যে এগুলো কিছুই না, এগুলো ফ্যাক্টটা। আমার পাইতে হবে কত, আমার যেমনি হোক 100-এর ভিতরে আমার 57-58 পাইতে হবে, 58 অ্যাটলিস্ট পাইতে হবে। ভাই বলছে ওরা পরীক্ষা দিক, ওরা গার্জিয়ান 5 জন আনুক, আমার তো গার্জিয়ান আসে নাই ভাই, আমি এত দূর থেকে গেছি, সেই দিনাজপুর থেকে। এখন তো আপনাদের সহজ হয়েছে, এখন তো ওই যে আপনাদের বিভাগীয় শহরে দিছে, তার মানে ঢাকায় তো সবার আশা লাগতেছে না। হ্যাঁ, ঢাকায় আসলে জিনিসগুলো আরও বেশি বুঝতে পারতেন, তাই না? তো এই ছিল কথাবার্তা। হ্যাঁ, টেনশন হওয়ার দরকার নেই, কারণ কাটমার্ক জানলে পারে আপনি এত দাগাবেন না। আচ্ছা, এখন আসেন দাগানোর বিষয় নিয়ে। না, ভিডিওটা মনে অনেক বড় হয়ে গেছে।
পাশে অনেক বড় হয়ে গেছে, থাক আরেকটা ভিডিও দরকার পারলে আমি করে দেবো না, যে কত কি দাগাবেন না দাগাবেন এটা কালকে একটা ভিডিও দিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সো ভিডিওটা আপনি লাইক দিন, যদি রেসপন্স পাই তাহলে কালকে আরেকটা ভিডিও দিব। জান এই পর্যন্ত যদি ভিডিও দেখেন, যদি আপনি ভালো রেসপন্স আমি পাই ভিডিওতে, তাহলে আমি কালকে সকালের মধ্যে আরেকটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেবো। সো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আসসালামু আলাইকুম।